ওয়েলকাম এভরিওয়ান। ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আজকের ক্লাসে 10টি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, এগুলো দেখতে হবে। ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি মনে রাখি তাহলে ভিসিবি, ভিসিসি, কোনো রুলস মনে রাখার দরকার নেই। লং সাউন্ড, শর্ট সাউন্ড কিছু মনে রাখতে হবে না। কখন ভিসিবি রুল হবে, কখন ভিসিসি রুল হবে, লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে, কিচ্ছু মনে রাখতে হবে না। যে কোনো বড় এবং ছোট ওয়ার্ড নিজে নিজে উচ্চারণ হবে। চলো তাহলে শুরু করি। যেমন দেখো, এন্স। এন্সের জন্য আমরা দুটো ওয়ার্ড প্যাটার্ন পাই। ফার্স্ট ইএনসিই, এর উচ্চারণ হয় এন্স, এবং সেকেন্ড ইএনএসই, এর জন্য আমরা উচ্চারণ করি এন্স। এবার কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা বুঝবো কি করে কখন কোনটা করতে হবে? যদি এগুলো বুঝতে চাও তাহলে পুরো ক্লাসটি করতে হবে। যেমন দেখো, এন্স এর জন্য ইএনসিই কখন হয়? যেমন এত বড় ওয়ার্ড, বাট ওয়ার্ড দেখে কেউ ঘাবড়াবা না। আমি আগের ক্লাসে বলেছিলাম যে ছোট এবং বড় যাই ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি হয়ে যাবে। যেমন এখানে দেখো ইএনসিই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে আমাদের AUDI এই 4টি লেটারের উচ্চারণ করতে হবে। চলো এক এক করে উচ্চারণ করি। এ এবং ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এর জন্য সাউন্ড হয় ও। DI এর জন্য হয় ডি। তাহলে কি হলো? AUDI OD। এবার দেখো ENCE, এটা কি? এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এর জন্য বসিয়ে দাও এন্স। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, ওডি প্লাস এন্স। এই জন্যই তো বললাম, বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, শুধু ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো তাহলে এক নিমিষে উচ্চারণ করতে পারবা। এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো? ওডি এন্স। এরকম করে আমরা উচ্চারণ করব। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখে নিচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এর উচ্চারণ কি হবে? অ্যাবসেন্স। কেন? এখানে দেখো এ, আমরা সবাই জানি শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য ওই জফলাকা অ্যা সাউন্ড হয়। ঠিক আছে। বি, বি এর জন্য বো। তাহলে বি এর জন্য অ্যাব। এস এর জন্য দন্ত সো বসিয়ে দাও, একসঙ্গে উচ্চারণ করো ABS, অ্যাপস। এবার দেখো ENCE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে এর জন্য আমরা জানছি এন্স, অ্যাপস প্লাস এন্স। কি হলো? অ্যাবসেন্স। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে, তাহলে অটোমেটিক উচ্চারণ হবে। বুঝা গেল? এবার আমরা দেখে নেব সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন। এন্স এর জন্য ENSE, এটা কখন ইউজ করব? যেমন টেন্স। এখানে দেখো ENSE আছে, আমরা এক্ষুনি শিখলাম টেন্স এর জন্য দুটো হয়, একটা ENCE আর একটা ENSE। চলো তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ করো। টি, টি এর জন্য কি হবে? তো। তারপরে ENSE, এর জন্য সবাই জানছো এন্স। তাহলে টো প্লাস এন্স, টেন্স হচ্ছে তো। তাই তো বললাম যে এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আরো কয়েকটি দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ENSE আছে, তাই এর জন্য এন্স হচ্ছে। যেমন সি, সি এর জন্য সো প্লাস এন্স, সেন্স। ডি, ডি এর জন্য ডো প্লাস এন্স, ডেন্স। এল, এল এর জন্য লো প্লাস এন্স, লেন্স। এবার কোশ্চিন হচ্ছে, আমরা যখন এন্সের জন্য দুটো ওয়ার্ড প্যাটার্ন পাচ্ছি, তাহলে লিখতে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করতে হয়? যেমন দেখো ENSE, এর জন্য এক্ষুনি আমরা দেখে আসলাম টেন্স, TENSE। নেক্সট, এবার চলে আসো এখানে অ্যাবসেন্স। ভালো করে লক্ষ্য করে দেখো, দুটোতেই আমাদের এন্স সাউন্ড আসছে, কিন্তু এখানে ENSE এবং এখানে ENCE ইউজ করলাম। কোশ্চেন হচ্ছে কেন করলাম? তাহলে আমরা লিখতে গিয়ে বুঝবো কি করে? খুবই সিম্পল নিয়ম হচ্ছে যে ENSE বা ENCE যেটাই থাকুক, আমরা চেক করব তার আগের লেটার। তার আগে যতগুলো লেটার থাকবে তার মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে, তাহলে এন্সের জন্য ENSE ইউজ করব। যেমন দেখো টেন্স, এখানে ENSE, একে বাদ দিয়ে তার আগে চেক করো। তার আগে কি আছে? টি। টি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আমি তো এক্ষুনি বললাম যে আগে লেটার কনসোনেন্ট থাকলে ENSE হবে, তাই এখানে ENSE হয়েছে। ঠিক আছে। এবার চলে আসো 1 নম্বরে। যেমন অ্যাবসেন্স, এখানে ENSE কেন হয়নি? কারণ দেখো, এটাকে বাদ দেব, ঠিক আছে। বাদ দিয়ে আগে লেটার চেক করো। আগে যতগুলো লেটার আছে আমি প্রত্যেকটার মধ্যে চেক করব একটি ভাওয়েল আছে কিনা।
যদি একটি ভাওয়েল থাকে তাহলে আমরা এনস এর জন্য ই বসাবো। বুঝে নিয়েছো? চলো 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IOUS, এর জন্য উচ্চারণ হয় ইয়াস, এবং এই ওয়ার্ড প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, অতএব খুব ভালো করে দেখবা। যেমন দেখো ভেরিয়াস, এখানে IOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আমরা সাউন্ড জানছি ইয়াস হই, তাহলে VAR এই 3টি লেটারের উচ্চারণ করলেই হয়ে যাবে। চলো উচ্চারণ করো। ভি এর জন্য ভো, এর জন্য কি হবে জফলা আকা, মানে ভয়ে জফলা আকা। এবার এখানে এর জন্য VCB রুল কেন হয়নি, বা এর জন্য আর সাউন্ড কেন হয়নি, যদি এগুলো বুঝতে চাও তাহলে এগুলো লাইভ ক্লাসে খুব ভালো করে বোঝানো হয়। যারা লাইভ ক্লাস করতে চাও নিচে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে, ফোন করতে পারো। আচ্ছা, তাহলে VAR ভের IOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি উচ্চারণ হবে ইয়াস। এবার একসঙ্গে উচ্চারণ করো, ভের প্লাস ইয়াস, ভেরিয়াস, এরকম করে উচ্চারণ করতে হবে, তবেই যে কোনো ওয়ার্ডের উচ্চারণ 100% সঠিকভাবে করতে পারবা। এর জন্য আমাদের ওয়ার্ড প্যাটার্নগুলো মনে রাখতে হবে। চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন SER, সির প্লাস ইয়াস কি হয়ে যাবে সিরিয়াস। PRE প্রি, VIOUS ভিয়াস, তাহলে কি হলো প্রিভিয়াস। সো ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো আরামসে যতই বড় ওয়ার্ড হোক উচ্চারণ এবং রিডিং ঠিকঠাক হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন EOUS, এর জন্য উচ্চারণ হয় আস, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো টাইম আস, EOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে, তাহলে এখানে শুধু আমি TIME এর উচ্চারণ করব। আমরা সবাই জানি TIME এর উচ্চারণ হয় টাইম, তাহলে এর জন্য বসিয়ে দাও টাইম প্লাস EOUS আস, তাহলে কি হলো টাইম প্লাস আস, একসঙ্গে উচ্চারণ হবে টাইম আস। ওকে, এরকম করে উচ্চারণ করে নেব। EOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, GOR গোর, GEOUS জাস, গোর জাস, এখানেও EOUS এর জন্য আস সাউন্ড হচ্ছে। নেক্সট RIGHT রাইট প্লাস আস, রাইটাস। সো EOUS যদি দেখতে পাই তার জন্য আস সাউন্ড করব। নেক্সট 5 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IGN, এর উচ্চারণ হয় আইন, এখানে অনেকেই ভুল করে, তাই এটা ভালো করে দেখবা। যেমন দেখো সাইন, একে ভুল করে কেউ কেউ উচ্চারণ করে সিগন বা সাইন, কিন্তু এর সঠিক উচ্চারণ কোনটা চলো দেখে নিই। এস এর জন্য দন্তস প্লাস IGN, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইন, তাহলে দন্তস প্লাস আইন কি হবে সাইন। সো ভুল করেও আমরা সিগন উচ্চারণ করব না। আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন DESIGN জাইন, ডিজাইন, RESIGN জাইন, রিজাইন, এই ওয়ার্ড প্যাটার্নটা অনেকে জানছই না। নেক্সট 6 নম্বর ওয়ার্ড প্যাটার্ন INE, এর জন্য উচ্চারণ হয় আইন। যেমন কয়েকটি এক্সাম্পল দেখো, এফ এর জন্য শুধু উচ্চারণ করো কি হয় ফো, ঠিক আছে। নেক্সট INE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাহলে ফো প্লাস আইন কি হলো ফাইন। ওকে, এরকম করে যদি আমরা উচ্চারণ করি তাহলে VCB রুলে আছে না VCC রুলে আছে কিচ্ছু মনে রাখতে হবে না। যেমন এল এর জন্য লো প্লাস আইন, লাইন, এন এর জন্য দন্তনো প্লাস আইন, নাইন, ON অন, LINE লাইন, অনলাইন। এখানে দেখো তো নিচের একটাও ভাওয়েলকে আমি চেক করেছি কোন রুলে আছে, দরকার নেই। ফার্স্ট ওয়ার্ড প্যাটার্ন AST, এর জন্য উচ্চারণ হয় আস্ট, আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। যেমন দেখো ফার্স্ট, এখানে AST এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করব আস্ট। এবার অনেকেই এখানে ভুল করছো, যে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল চেক করে নিবা, ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড হই, তাহলে এখানে ভাওয়েল এর জন্য সাউন্ড চেক করব একদমই না, কারণ আমরা জানি AST এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আস্ট উচ্চারণ করব। যেমন এফ এর জন্য ফো প্লাস AST এর জন্য কি ওয়ার্ড প্যাটার্ন, উচ্চারণ হবে আস্ট, তাহলে যোগ করে দাও, একসঙ্গে উচ্চারণ করো ফো প্লাস আস্ট, ফার্স্ট, এরকম করে নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই।
লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে, ভিসিবি রুল ভিসিসি রুল কিছু মনে রাখতে হবে না। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এএসটি আছে, এর জন্য আস উচ্চারণ হচ্ছে। LAST লাস্ট, BL এর জন্য হয় ব্লো প্লাস AST এর জন্য আস্ট ব্লাস্ট, P এর জন্য পো প্লাস আস্ট পাস্ট। নিজে নিজে হবে, কিছু করার দরকার নেই। সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন ARE, এর জন্য উচ্চারণ হয় AR। আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। যেমন দেখো এখানে শুধুমাত্র এস এবং টি এই দুটো লেটারের উচ্চারণ করলেই ব্যাস আমাদের পুরোটা উচ্চারণ হয়ে যাবে। যেমন ST, এস এর জন্য হয় দন্তস, টি এর জন্য হয় টো। মনে রাখবা এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এটা যুক্ত অক্ষর হবে। ST এর জন্য দন্তস এ টো। ওকে, নেক্সট ARE, এটা কি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় AR। তাহলে যোগ করে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো, স্টো প্লাস AR, স্টেয়ার। হচ্ছে অটোমেটিক উচ্চারণ হবে, কিচ্ছু করতে হবে না, কোনো রুলস চেক করতে হবে না। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ARE আছে, এর জন্য AR করব। যেমন সি এর জন্য কো প্লাস AR, কেয়ার। ডি এর জন্য ডো প্লাস AR, ডেয়ার। এম এর জন্য মো প্লাস AR, OLD যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই তার জন্য ওল্ড উচ্চারণ করব। যেমন গোল্ড, এখানে দেখো শব্দের একদম শুরুতে জি আছে, শুধু জি এর জন্য উচ্চারণ করো। জি এর জন্য গো প্লাস OLD, এর জন্য কি হবে ওল্ড। সবাই বুঝতে পারছো, তাহলে বসিয়ে দাও। এখানে কেউ কিন্তু ভুল করে রুলস চেক করতে যাবা না, তাহলে ভুল হয়ে যাবে। ওল্ড হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাই ওল্ড বসিয়ে দাও। এবার উচ্চারণ করো গো প্লাস ওল্ড, গোল্ড। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন টি এর জন্য টো প্লাস ওল্ড, টোল্ড। এফ এর জন্য ফো প্লাস ওল্ড, ফোল্ড। এইচ এর জন্য হো প্লাস ওল্ড, হোল্ড। সো শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, 80% উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে। OIL যদি কোনো শব্দে দেখতে পাই এর জন্য উচ্চারণ করব OL। যেমন এখানে দেখো শব্দের একদম শেষে OIL আছে, কেউ কিন্তু ভুল করেও শব্দের শুরুতে বা মাঝে চেক করতে যাবা না, কারণ ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষেই থাকে। যেমন বি এর জন্য হয় বো প্লাস OIL, এর জন্য কি হবে OL। এবার একসঙ্গে উচ্চারণ করো বো প্লাস OL, বোয়েল। হচ্ছে তো, বোয়েল মানে কি সিদ্ধ করা, যদি কোনো কিছু সিদ্ধ করা থাকে তাকে আমরা বলি বোয়েল। একই রকম ভাবে দেখো টি এর জন্য টো প্লাস OL, টোয়েল। এস এর জন্য সো প্লাস OL, সোয়েল। OIL এর জন্য উচ্চারণ হবে OL। তাহলে কেমন শিখলা, এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো। নিচে দেখো 3টি ওয়ার্ড দেওয়া আছে, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখো।